অনেক জায়গা আছে দিনের আলোয় স্বাভাবিক মনে হলেও রাত যত গভীর হয় জায়গাগুলো ভয়ঙ্কর হয়ে ওঠে। আজ এইরকমই একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। চলুন ঘটনায় যাই। ঘটনাটা ঘটেছিল মেদিনীপুরের পাশের এক গ্রামে। রাহুল খুবই সাহসী ছেলে। ভূত প্রেত বা অপদেবতা এইসব কোনো কিছুই সে বিশ্বাস করে না। একদিন বন্ধুদের সাথে তর্ক করে যে সে মধ্যরাতেও একা শ্মশান থেকে ঘুরে আসতে পারে। সে এতটাই সাহসী। বন্ধুরা তাকে বলে, ঠিক আছে, তুই যদি সত্যি মধ্যরাতে শ্মশান থেকে ঘুরে আসতে পারিস তবে তোকে অবশ্যই আমরা একটা পুরস্কার দেব। রাহুলও রাজি হয়ে যায়। গ্রামের একদম শেষ প্রান্তে শ্মশান রয়েছে। শ্মশানটা বহু পুরনো। সময় তখন প্রায় মধ্যরাতের কাছাকাছি। রাহুল একা শ্মশানের ভেতরে ঢুকছে। শ্মশানটা পুরো অন্ধকারে ডুবে আছে। দূরে কুকুরের হাহাকার, বাতাসে একটা পোড়া গন্ধ। রাহুলের চলার সময় পায়ের নিচে শুকনো পাতা চাপা পড়ে খসখস শব্দ হওয়ায় সে থামে, কারণ চারপাশটা অস্বাভাবিক চুপ হয়ে আছে। আরও একটু ভেতরে ঢুকতেই রাহুল দেখল একটা জায়গার থেকে তখনও ধোঁয়া উঠছে। রাহুল মনে মনে বলল, আজ তো এইখানে কেউ মারা যায়নি, তাহলে দাহ হওয়ার তো কথা নয়, ধোঁয়া কেন উঠছে? হঠাৎ পেছন থেকে কেউ বলে, এইদিকে আয়। রাহুল ঘুরে তাকায়, কিন্তু কেউ নেই। কিন্তু আওয়াজ সে শুনেছে। আবার রাহুল ভাবে হয়তো বাতাসের শব্দ বা মনের ভুল হবে। এইটা ভেবে সে আরও একটু এগোতে যাবে, আবারও শোনে, এইদিকে আয়। রাহুল আবারও পেছন ফেরে, কিন্তু আবারও দেখে কেউ নেই। রাহুল মুখ ঘুরিয়ে নেয় আর মনে মনে বলে, আজ দাহ না হলে এই ধোঁয়াটা কিসের? ঠিক তখনই সে খেয়াল করে একটা গাছের নিচে কিছু একটা বসে আছে। নড়ছে না, শুধু বসে আছে। রাহুল বলে, কে ওইখানে? কোনো উত্তর নেই। সে আর একটু কাছে যায়। ঠিক তখনই ওইটা ধীরে ধীরে মাথা তোলে, কাপড়টা সরে যায়। যেই জিনিসটা আছে তার কোনো মুখ নেই, শুধু কালো ফাঁকা এক গর্ত। হঠাৎ চারপাশে ঠান্ডা হাওয়া বইতে শুরু করে, যেন হাওয়াটা ওই কালো গর্তটা থেকেই বেরিয়ে আসছে। এরপর একটা হাসির মতোই শব্দ শুনতে পায়, কিন্তু শব্দটা ঠিক হাসি না। রাহুল বুঝতে পারে এইটা কোনো মানুষ না। সে ভয় পেয়ে দৌড়াতে চায়, কিন্তু পারে না। তার পা আটকে গেছে। সে নিচে তাকিয়ে দেখে তার চারিপাশে ছাই দিয়ে একটা বৃত্ত আঁকা। সে চিৎকার করতে থাকে, কে কে করেছে এটা? হঠাৎ তার পেছনে সে ঠান্ডা বাতাসটা ঠিক কানের কাছে এসে বলে, তুই নিজেই তো এসেছিস। রাহুল ঘুরে দাঁড়ায় আর দেখে এইবার শুধু একটা না, চারিপাশে অনেকগুলো সাদা কাপড়ে ঢাকা কিছু রয়েছে। সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে একসাথে। ওরা ধীরে ধীরে যখন মাথা তোলে, রাহুল দেখে ওদের কারোরই মুখ নেই। তারপর ওরা একসাথে বলে ওঠে, থেকে যা, আমাদের কাছেই থেকে যা।
রাহুল চিৎকার করে চোখ বন্ধ করে ফেলে। হঠাৎ দূরে কারোর মন্ত্র পড়ার শব্দ আসছে। একটা আলো এগিয়ে আসছে। সাথে সাথে ওই জিনিসগুলো কাঁপতে কাঁপতে অদৃশ্য হয়ে যায়। পরের দিন সকালে রাহুলকে শ্মশানের পাশে পাওয়া যায়। তার চোখ খোলা, কিন্তু সে যেন কিছুই দেখছে না। শুধু একটা কথাই বারবার বলছে, ওরা এখনো ডাকছে, ওরা এখনো ডাকছে। রাহুলের বন্ধুরা ওকে সেইখান থেকে নিয়ে আসে। এরপর রাহুল আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। সেই দিন রাত্রে কোনো এক তন্ত্র সাধকের জন্যই রাহুল প্রাণে বেঁচে গেছিল। আজও সন্ধে নামলে ওই শ্মশানের পাশ দিয়ে কেউ যায় না। যদি কেউ খুব দরকারে যায়, সে যেন শুনতে পায় কেউ ডাকে, এইদিকে আয়। এই ছিল আজকের ঘটনা। কোনো জিনিসই অতিরিক্ত ঠিক না। অতিরিক্ত ভয় যেমন ভালো না, তেমনি অতিরিক্ত সাহসও কিন্তু আমাদের জন্য ক্ষতিকর। এই ঘটনাটা তার একটা বড় প্রমাণ। আচ্ছা, আপনাদের ঘটনাটা কেমন লাগলো? আর আপনারা যদি এক্সপিরিয়েন্স করে থাকেন এমন ঘটনা, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। ঘটনাটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কথা হবে আবারও আগামী শনিবার। সবাই ভালো থাকবেন। ভৌতিক ও অলৌকিকের তরফ থেকে আমি রুনিয়া আপনাদের জানাই শুভরাত্রি।